তো আমরা গত ভিডিওতে ল্যাটেক্সের প্রয়োজনীয়তা এবং একাডেমিক রাইটিং এর ব্যাপারে ল্যাটেক্স কিভাবে সাহায্য করে থাকে সেটা দেখেছি। এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের কোর্সের মূল অংশে ঢুকে যাব। প্রথমত আমাদের যেটা জানতে হবে সেটি হচ্ছে ওভারলেপ সম্পর্কে। আমরা ল্যাটেক্স কোড ইউজ করে যখন একটি একাডেমিক পেপার লিখতে যাব তার জন্য আমার একটা থার্ড পার্টি সফটওয়্যার অথবা থার্ড পার্টি ওয়েবসাইট লাগে, এবং এই ক্ষেত্রে আমরা এই কোর্সে ওভারলেপ ইউজ করে থাকবো। তো ওভারলেপে লগ ইন করার জন্য আমাদের overleaf.com/overleaf লগইন লিখে সার্চ করব। তারপর এই যে প্রথম লিঙ্কটা আমরা ক্লিক করব। হ্যাঁ, এই ইউনিটে আসবে। এখন আমরা চাইলে আমরা লগ ইন উইথ ইউর ইমেল, লগ ইন IEEE, লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ টুইটার, লগ ইন উইথ অর্কিড যদি আমরা লগ ইন করতে পারি। তো ইন আওয়ার কেস আমরা লগ ইন উইথ গুগল দিব। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমার অ্যাকাউন্ট আগে থেকে করা থাকে সেক্ষেত্রে আমরা লগ ইন করবো, কিন্তু আমরা যদি নতুন করে রেজিস্টার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা নতুন ইউজার থাকলে আমাদেরকে রেজিস্টার করতে হবে, এবং সেক্ষেত্রে আমরা সহজে রেজিস্টার ইউজিং গুগল দিয়ে করতে পারি। এখন আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট করা আছে তাই আমি লগ ইন উইথ গুগল দিব। এই যে এখানে লগ ইন উইথ গুগল, যারা তোমরা নতুন একদম প্রথমবারের মতো ওভারলেপ ইউজ করতে যাবে তাদেরকে রেজিস্টার করে লগ ইন করতে হবে। তো এটা আমার ওভারলেপের ফিচার, মেইন যে ইন্টারফেস, এবং এখানে আমরা আমাদের যে প্রজেক্টগুলো আমরা করে থাকবো, একটা কাজ আমরা প্রজেক্ট করে থাকি। এখানে আমার প্রিভিয়াস যে কাজগুলো সেখানে এগুলো এখানে আছে। তো আমরা যেহেতু সম্পূর্ণ নতুন একটা কাজ করব তাই আমাদের নিউ প্রজেক্ট দিতে হবে। কিন্তু নিউ প্রজেক্টে যাওয়ার আগে আমি একটা জিনিস বলে রাখি যে এই কোর্সে আমরা প্রথমত দেখবো একটি IEEE জার্নাল পেপার কিভাবে আমরা ল্যাটেক্স ইউজ করে করতে পারি। তাই আমার অবশ্যই আগে IEEE টেমপ্লেটটা নামানো লাগবে। আগে আমরা IEEE কনফারেন্স টেমপ্লেটটা ডাউনলোড করব। তো IEEE কনফারেন্স এই উইন্ডোতে এভাবে চলে আসবো, এবং এখানে এই যে টেমপ্লেট লেখা যেটা সেটা ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গিয়েছে। এছাড়া এই যে ল্যাটেক্স বিবলিওগ্রাফি ফাইল এটা আমরা ডাউনলোড করব। হ্যাঁ, দুটো ডাউনলোড হয়ে গিয়েছে। এগুলো আমার ডাউনলোডে রয়েছে, আমি কি দেখি। এই যে এগুলো আমার ডাউনলোডে চলে আসছে। এখন আমরা যেটা করব, আমাদের যে ওভারলিপের মূল ইন্টারফেস সেটাতে চলে যাব এবং নিউ প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে আপলোড প্রজেক্টে গিয়ে সিলেক্ট জি ফাইল এটা সিলেক্ট করব, এবং ডাউনলোডে গিয়ে আমরা প্রথমে যেটি নামিয়েছিলাম কনফারেন্স ল্যাটেক্স টেমপ্লেট এটা আমরা নামাবো, সিলেক্ট করব। সিলেক্ট হয়ে গিয়েছে এবং আমাদের উইন্ডোটা ওপেন হচ্ছে। এই যে আমাদের জিপ ফাইলটি সিলেক্ট করার পর এই উইন্ডোটি চলে আসবে। এখানে আমরা বাম পাশে কিছু ফোল্ডার দেখতে পাচ্ছি, এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা টেমপ্লেট সেটা লোড হয়ে গিয়েছে, রাইট? যে টেমপ্লেটটা লোড হয়ে গেছে এটা আমাদের IEEE ফরম্যাটের যে পেপার সেটার মূল যে টেমপ্লেট সেটা। এবং ইন্টারেস্টিং, আমরা প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তখন বুঝে যাওয়ার কথা। এই বাম পাশটি আমাদের ফরম্যাটিং, অর্থাৎ আমরা যে ল্যাটেক্স কোড করবো এটা এই পাশে করব। যেমন আমি যদি বলি এই যে টাইটেল, কনফারেন্স পেপার টাইটেল, এখানে স্টেরিক দেওয়া এবং এখানে দুইটি রিভার্স অবলিক দেওয়া, সেগুলো এই যে এখানে এটা লেখার কারণে, এবং নতুন লাইন ক্রিয়েট করে আমরা এখানে একটা ফুটনোট অ্যাড করেছি, এটাই ঠিক এখানে দেখা যাচ্ছে, রাইট? কনফারেন্স পেপার টাইটেল স্টেরিক, যেখানে স্টেরিক দেওয়া আছে, এবং নিউ লাইন ক্রিয়েট করার কারণে আমাদের যে ফুটনোটটা আমরা লিখেছি সাবটাইটেলস আর নট ক্যাপচার্ড ইন এক্সপ্লোর এন্ড শুড নট বি ইউজড, এই জিনিসটা এখানে ফুটনোট আকারে চলে আসছে। যদিও আমাদের পেপারে ফুটনোট লাগে না, তো আমরা যখন আমরা পেপার শুরু করব তখন এই লাইনটা আমরা বাদ দিব। এছাড়া এই পাশে আমরা যে ফাইলগুলো দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে আমাদের বেসিক্যালি যেটা জানা লাগবে সেটা আমরা এখানে যখন আমরা একটা ফিগারে চাইবো, এই ফিগারের মূল ফাইলটাকে আমাদেরকে এখানে আপলোড করে রাখতে হবে। এই যে এখানে ফিগার 1, এই ডটটা এখানে আমরা আপলোড করে রেখেছি, এবং আমাদের কোডে যখন আমরা ইনপুট দিয়েছি তখন এটা এখান থেকে কল করেছে আমাদের মেইন পেপারে। তো আমাদের একটা মাথায় রাখতে হবে, আমরা যখন
আমাদের পেপারে যত ফিগার ইউজ করি না কেন, এখানে আমাদের এই যে আপলোড অপশন ইউজ করে আপলোড করে রাখতে হবে। সিলেক্ট অপশন সিলেক্ট ফ্রম কম্পিউটার দিয়ে আমরা সিলেক্ট করে রাখবো। আচ্ছা, এছাড়া এখানে কিছু পিডিএফ আছে, এটা আসলে আমাদের লাগবে না, এটা আমরা ডিলিট করে দিতে পারি। এটাকে আমরা রিনেম করে দিয়ে মেইন টেক্সট, যেহেতু আমরা এখানে আপডেট করছি আমাদের এই যে এটা সিলেক্ট করলে এই ফরম্যাটিং এর প্রশ্ন চলে আসছে, তাই আমি এটাকে মেইন নাম দিয়ে রাখলাম, মেইন ডট টেক্সট। অ্যাকচুয়ালি tran.cls এগুলো হচ্ছে কিছু অক্সিলারি ফাইল যেগুলো কিনা আমাদের মূল পেপারের সাথে কাজে লাগে, তো এগুলো থাকুক। এটা হচ্ছে একটা পিডিএফ, এটা না থাকলেও সমস্যা নেই, আমরা রাখবো, যেহেতু শুরুতে আমরা এটা রয়েছে, শুরু থেকে এটা আছে, থাকলে সমস্যা নেই। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের মূল কাজ। যদি আমরা একটা পেপার লেখা শুরু করতে চাই আইটিপি ফরম্যাটে, আমাদেরকে প্রথমে হচ্ছে জিপ ফাইলটি ডাউনলোড করে সেটি হচ্ছে আমাদের ওভারলিফে আমরা আপলোড দিয়ে রাখবো, এবং এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের প্রথম ইনিশিয়াল কাজটা শুরু করতে পারি। তো আশা করি এতটুকু পর্যন্ত আমরা সবাই পারবো। তো এটুকু করে নিয়ে আমরা হচ্ছে পরের ভিডিওতে কিভাবে হচ্ছে আমরা পেপার শুরু করতে পারি সেটা দেখবো। ওকে, থ্যাংক ইউ।